আমি বাবার এখানে আসছি দীর্ঘ 7-8 বছর হয়ে গেছে। আমি এখানে বাবার এখানে আসছি। আমাদের পুরো ফুল ফ্যামিলি আমরা এখানে দেখাই। আমি পাতিপুকুর বিধানপল্লী থেকে আসছি, লেকটাউন পাতিপুকুর বিধানপল্লী থেকে। আমার বাবার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমার ছোটো মেয়ে সরকারি চাকরি পেয়েছে এই 1 বছর হলো। আমার বড় মেয়ে জামাই এখানে থেকেই বাবার প্রেডিকশান অনুযায়ী, বাবা যা প্রেডিকশান করে দিয়েছে সেই অনুযায়ী তাদের বিবাহ হয়েছে। তারা খুবই সুখী। হ্যাঁ, আমি বাবার কাছে কৃতজ্ঞ। বাবার এখানে আপনারাও আসুন, আপনারা অবশ্যই কাজ পাবেন। আমি খুবই উপকৃত। আমাদের পুরো ফ্যামিলি আমরা এখানে বাবার কাছে এসে উপকৃত হয়েছি। এখন আমার মেয়ে চাকরি করছে, ছোটো মেয়ে সরকারি চাকরি, স্টাফ নার্স। হ্যাঁ, বাবার আশীর্বাদেই পেয়েছে। হ্যাঁ, এবার অবিবাহিত জীবন সম্পর্কে এসেছি, সেটাও বাবার আশীর্বাদেই আমি করতে চাই। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে একটা বিশেষ পর্ব নিয়ে আলোচনা করছি, আপনাদের ভালো লাগবে, এটা দরকার। সামনেই আসছে আমাদের সেই পর্ব, মহালয়া পর্ব। এই মহালয়া কিন্তু দুর্গা দেবীর একদম প্রতিপদা আদি কল্পরম্ভ। ওই দিনে কিন্তু মা দুর্গা এসে যাচ্ছেন সমস্ত জায়গাতে। এটাকে আমরা বলি শারদীয়া দুর্গা দেবীর অমাবস্যা বিহিত পূজা। এই পুজোয় কিন্তু আমাদের বিশেষ কিছু কর্তব্য করণীয় আছে। পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুরু। এই সন্ধিক্ষণে কিছু অশুভ দোষ খণ্ডন করা হবে, আপনারা জানেন। অতএব মা দুর্গা কিন্তু বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, গাছের শ্রেষ্ঠ বটবৃক্ষ, আর দেবদেবীর শ্রেষ্ঠ হচ্ছে মা দুর্গা। এটা সবাই কিন্তু আমরা জানি। এই দিন যে অমাবস্যা পড়ছে মহালয়া, 1 অক্টোবর মঙ্গলবার, চতুর্দশী থাকছে রাত্রি 9টা 5 পর্যন্ত। 1 অক্টোবর রাত্রি 9টা 5 পর্যন্ত থাকছে। 9টা 6 থেকে কিন্তু অমাবস্যা পড়ে যাচ্ছে। আর 2রা অক্টোবর বুধবার 11টা 7 পর্যন্ত অমাবস্যা থাকছে। ওই দিনেই কিন্তু আমরা মহালয়া বলে নির্ধারণ করেছি এবং সেটাই কিন্তু নির্ধারিত আছে বিভিন্ন পত্রপত্রিকা পঞ্জিকা মতে। তাহলে 2রা অক্টোবর বুধবার 11টা 7 পর্যন্ত অমাবস্যা থাকছে। মহালয়ার যে অমাবস্যা বিহিত পূজা 2রা অক্টোবরই কিন্তু হবে। এটা শারদীয়া দুর্গা দেবীর অমাবস্যা বিহিত পূজা এবং তার সাথে মা কালীর পুজো প্রশস্ত। আমাদের সমাজে, আমাদের জায়গাতে, আমাদের এই ধরাধামে মা কালীরও ওই দিন কিন্তু পুজোর একটা বিশেষ আছে। সেই বিষয়ে আলোচনা আমি করব এবং প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এই দিন কিন্তু মা এসে যায়। আমরা ওই দিন থেকেই শুনতে পাই, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো 10 প্রহরণ ধারিণী, অভয়া শক্তি তুমি, বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো প্রণামী ভরসা অজরা অতুলা, বহু বলধারিণী রিপুদল বারিণী, জাগো মা, জাগো হিরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো তুমি জাগো মা, জাগো সুর বিনাশিনী দুর্গা তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো 10 প্রহরণ ধারিণী, অভয়া শক্তি তুমি, বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো প্রণামী ভরসা অজরা অতুলা, বহু বলধারিণী রিপুদল বারিণী, জাগো মা, জাগো হিরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো তুমি জাগো মা, জাগো সুর বিনাশিনী দুর্গা তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো 10 প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু তারারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু অগ্নিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ।
এই যে আমাদের সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্দর, আমরা জন্ম থেকে আমাদের বাবারাও শুনে আসছেন, আমরাও কিন্তু জন্ম থেকে শুনে আসছি সেই মধুর বাণী। তারই এক মায়ের এই জাগ্রত মা যে আসছেন, তারই সেই গান আমি শোনালাম। বুঝতেই পারছেন মহালয়া আমাদের কি পার্বণটা কি আছে, কি কাজ আছে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, মহালয়ার দিনে তিল তর্পণ একটা কিন্তু ভীষণ কার্যকরী। যাদের পিতামাতার উদ্দেশ্যে তিল তর্পণ করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা কার্যকরী ভূমিকা গ্রহণ করবে তাদের জীবনে। প্রত্যেকের উদ্দেশ্যে তিল তর্পণ করা উচিত। এবং তিল তর্পণটা কিন্তু ভীষণ একটা, এই মহালয়ার দিনে গঙ্গার ঘাটে গিয়ে, অনেকের গঙ্গার ঘাটে গেলে খুব পুণ্য। না যেতে পারলে আপনাদের, যদি না যেতে পারেন, আপনাদের যদি পুকুর ঘাট থাকে, পুকুর ঘাটেও কিন্তু ব্রাহ্মণকে ডেকে এই ষোড়শ পিণ্ডদান কর্তব্য, তিল তর্পণ কর্তব্য। জৈনদেরও এই সময় একটা পিথৌরি বলে উৎসব আছে, ওরা কিন্তু এই সময় করে। মণিপুরের একটা তর্পণ লয়বা বলে একটা উৎসব আছে, মণিপুরীরাও এই সময় কিন্তু ভীষণভাবে যাজ্ঞতৃষ্টকন তর্পণ লয়বা খুব ভীষণভাবে পালন করে। আমাদের সনাতন বাঙালি, আমরা পিতৃপুরুষের যে ঋণ আমরা শোধ করতে পারবো না, এটা একটা ঋণ শোধের অমাবস্যা। ঋণ শোধটা মহালয়াতে আমরা কিন্তু শোধ তো করতে পারবো না, তবু কিছুটা যদি ঋণ শোধ আমরা করতে পারি। এই তর্পণ হচ্ছে তপ প্লাস অনট সমান হচ্ছে তর্পণ। তপ প্লাস অনট সমান হচ্ছে তর্পণ। এই তপ ধাতুর থেকে অনট প্রত্যয় যোগ করে আমরা তর্পণ পেয়েছি। তর্পণ হচ্ছে আমাদের শ্রদ্ধার সহিত জলাঞ্জলি দেব, জলাঞ্জলি দিতে হবে আমাদের, বলছে তর্পণ। তিল তর্পণ করতে বলছে। এবং তর্পণ বলছে তৃপ্তি সাধন। আমরা যে পূর্বপুরুষদের যে উদ্দেশ্য আমরা তর্পণ করি, তাদের তৃপ্তি সাধনা করতে হবে। এই মহালয়া এই প্রেতপক্ষে কিন্তু, পিতৃপক্ষে কিন্তু আমাদের পিতৃপুরুষ বা পিতা মাতা যারা আমাদের স্বর্গে চলে গেছেন, যাদের পিতামাতা স্বর্গে চলে গেছেন, পিতামহ মাতামহ স্বর্গে চলে গেছেন, তারা কিন্তু এই সময় একদম পৃথিবীর কাছাকাছি চলে আসে। তারা কিন্তু একটু জল পাওয়ার জন্য অস্থির হয়ে থাকে। সেই ক্ষেত্রে বলবো, এই মহালয়ার দিনে আমরা কিন্তু সেই তর্পণটা করতে পারি তাদের তৃপ্তি সাধনের জন্যে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে এবং শুরু করে এক পক্ষকাল যে সময়টা থাকে, সেটাকে আমরা পিতৃপক্ষ বলে থাকি। পিতৃপক্ষের শেষ অমাবস্যা কিন্তু এই মহালয়া অমাবস্যা। এই অমাবস্যা কিন্তু তর্পণটা হচ্ছে ঋণ শোধের একটা অমাবস্যা। পিতামাতার আমরা ঋণ কিন্তু শোধ করতে পারি না, তবু কিছুটা শোধ হয়। 3টে ঋণ পিতামাতার আছে। একটা পিতামাতার ঋণটা আমরা শোধ করতে পারি তাদের সেবা যত্ন, তাদেরকে কি খেতে ভালোবাসে, সেই পিতামাতাকে যদি আমরা খাওয়াতে পারি যখন পিতামাতা জীবিত ছিলেন, তাদের পছন্দের জিনিস আমরা যাতে দিতে পারি, তাদের কথার অবাধ্য যাতে না হতে পারি, সেটা একটা প্রথম ঋণ কিন্তু কিছুটা শোধ হয় যদি আমরা এটা মেনে চলতে পারি। এটা প্রথম ঋণ। দ্বিতীয় ঋণ কি, যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যাবে, তাদের সুষ্ঠুভাবে সেবা যত্ন করাটা হচ্ছে দ্বিতীয় ঋণ। যদি আমরা প্রকৃত সেবা যত্ন কিন্তু করতে পারি, তাহলে কিন্তু ভীষণভাবে কিন্তু এটা একটা ঋণ, ছোটোখাটো হলেও আমরা পিতামাতার থেকে ঋণ শোধ করতে পারি। পুরো ঋণ শোধ পিতামাতার করা যায় না। এই তাদের প্রতি এই সদিচ্ছা, তাদের প্রতি এই ভালোবাসা, তাদের মনোমতো জিনিস, পছন্দের জিনিসকে আমাদের তাদের সামনে তুলে ধরা, এগুলো কিছু কিছু ঋণ কিন্তু শোধ হয়ে যায় এবং পিতামাতা কিন্তু আশীর্বাদ করে। আরেকটা ঋণ হচ্ছে আমাদের পিণ্ডদান তর্পণ, পিতামাতার সদ্গতির জন্য। পিতামাতাকে জল, পিতামাতা বললাম না সব চলে আসে এই সময়। এই বিষয়টা কথা বলি আপনাদের। মহামতি কর্ণ, আপনারা শুনেছেন, কর্ণ কিন্তু ভীষণ দানবীর ছিলেন। এত বড় বীর কিন্তু মহাভারতে বা সারা পৃথিবী সারা দুনিয়াতে ছিলেন না। এত বড় কিন্তু বীর ছিলেন এবং দানবীর ছিলেন। মহামতি কর্ণ বলি আমরা, মহাদানবীর। উনি কিন্তু যখন ছিলেন তখন জীবিতকালে উনি কিন্তু সমস্ত দান ধ্যান ধন দৌলত সবকে দান করেছিলেন। হিরে মাণিক্য মতি, মানে যত সোনা দানা সব আছে সব কিন্তু উনি রত্নখচিত জিনিস দান করেছিলেন।
সমস্ত জিনিস উনি দান করেছিলেন বলে ওনার কিন্তু দানবীর আমরা কর্ণ বলি, দাতা কর্ণ বলি না, দাতা কর্ণ। কর্ণ যখন পরলোক গমন করেছেন, স্বর্গে গেছেন, তখন ইন্দ্র বলল, তুমি তো সারা জীবন সবকে দান করে গেছো, তো তোমার এই স্বর্গে স্থান নেই, তুমি পিতামাতার কিছু সেবা করেছো? তখন বললেন, হে প্রভু, আমি তো জানিনি আমার পিতামাতাকে। আমার ঠিক মরণকালে, মৃত্যুর আগে, যখন ওই সপ্তরথীর আক্রমণে যখন কর্ণ চাকাতে যখন মৃত্যু হয়েছিল, তার আগে কুন্তি এসে বললেন যে তিনি নাকি আমার মা। অতএব তারপরে আমার তো মৃত্যু হয়ে গেল, আমি কি করে সেবা করব? আমার পিতামাতাকে আমি জানতে পারিনি। তখন স্বয়ং ইন্দ্র বললেন, তাহলে তো কর্ণের কোনো দোষ নেই। ওনাকে পাঠিয়েছিলেন এই ভাদ্র মাসের প্রতিপদ থেকে আপ টু ভাদ্র মাসের যে কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে, বলে তুমি যাও 15 দিন এক পক্ষ কাল ওখানে থাকো, থেকে ওখান থেকে তুমি তোমার পিতামাতার সমস্ত যে কাজকর্ম সেগুলো করো, তাহলে তোমার কিন্তু সদ্গতি হবে। তখন কিন্তু কর্ণ সমস্ত কাজ করে তারপরে কিন্তু তার স্বর্গে স্থান হয়েছিল। তো আমাদের কিন্তু এই, যদি আমরা পিতামাতার ঋণ শোধ না করতে পারি, কিছুটা বলেছি বারবার, পিতামাতার ঋণ জীবনে শোধ করা যায় না। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতই পরমন্তম, পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছি। অর্থাৎ জননী স্বর্গের থেকেও বড়, আর পিতা স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই স্বর্গ, পিতাই সব, সর্বদেবতার মধ্যে পিতা। তথা পিতামাতার ঋণ শোধ করা যায় না। কিন্তু আমরা অধম মানুষ, আমরা কিছুটা, এই যে অনেকে সাধ্য শান্তি করেন, কেউ মস্তক মুন্ড করেননি, কেউ সাধ্য শান্তিটা কি মন দিয়ে করেনি। সাধ্য শান্তি যখন করবেন, পিতামাতার যে খাদ্য যেটা ভালোবাসতেন সেটা কিন্তু যাই লোক খাওয়াবেন, 5টা ব্রাহ্মণ তো খাওয়াতে হয়, সেই কিন্তু খাবার দিতে হয়, তাহলে পিতামাতার কিন্তু তৃপ্তি পায়। আর এই মহালয়ার সময় কিন্তু সমস্ত যারা মৃত আমাদের পূর্বপুরুষ আছে তারা কিন্তু চলে আসে একদম ধরাধামে, আমাদের কাছাকাছি চলে আসে। শুধু একটু আমাদের পূর্বপুরুষদের ওই আমরা যে আছি, আমরা যারা জীবিত আছি, পিতামাতা যারা মারা গেছে, তারা পিতামহ মাতামহ, তারা কিন্তু অস্থির হয়ে থাকে একটু জল পাওয়ার জন্যে, একটু তর্পণ মানে বলবো তৃপ্তি সাধন করা। আমরা একটু তর্পণ করে তাদেরকে তৃপ্তি সাধন করতে পারি, তবেই কিন্তু আমাদের জীবন সার্থক। কিন্তু অপঘাতে মৃত্যুরও কিছু কাজ আছে এই সময়, সব আত্মীয় রিলেটিভ, এমনকি পশু পাখির যারা আমাদের বাড়িতে যদি কোনো সারমেয় থাকতো বা পশু পাখি মারা গেছে, তাদের উদ্দেশ্য কিন্তু এই তিল তর্পণ করাটা কিন্তু ভীষণ একটা কর্তব্য। এবং ষোড়শ পিণ্ডদান পিতামাতার উদ্দেশ্যে এই সময় খুব মানে একদম অথেন্টিক বলছে। আমাদের জীবনে কিছু কাজকর্ম যেগুলো আছে সেগুলো কিন্তু শ্রাদ্ধ মানে কি শ্রদ্ধাশ্রয়ী দান। আমরা সেই শ্রদ্ধাশ্রয়ী দানটা যদি না করতে পারি, পিতামাতার উদ্দেশ্যে যদি আমরা এই তর্পণ না করতে পারি, ষোড়শ পিণ্ডদান যদি না দিই, যাদের সবচেয়ে শ্রেষ্ঠ দান বলছে গয়াতে গিয়ে, তো গয়াতে তো একটা সময় বছরের পিতামাতা মারা যারা গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু 1 বছর বাদে বাৎসরিক কাজটা করে, সম্বৎসরিক কাজটা করে তারপর কিন্তু গয়াতে পিণ্ডদানের কিন্তু কর্তব্য। আত্মহত্যা করতে গেলে গয়াতে পিণ্ডদান তো 3 জায়গায় করার আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রেত শিলায় দিতে হয় যারা আত্মহত্যায় মারা গেছে, সেটা একটা আলাদা পর্ব আছে। কিন্তু এই আমাদের যে তর্পণ, এই যে মহালয়া অমাবস্যা কিন্তু ভীষণ একটা যোগ। আপনারা কিন্তু অবশ্যই গঙ্গার ঘাটে গিয়ে জলাঞ্জলি দেন, জলাঞ্জলি তিল তর্পণ করুন এবং সুন্দরভাবে পিতামাতা পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনারা জল দান করুন। দেখবেন আমাদের সম্পদ, স্বাস্থ্য এবং আমরা যে ধরাধামে বেঁচে আছি, পিতামাতার আশীর্বাদেই কিন্তু আমরা বেঁচে আছি। এই যে আমি কথা বলছি, আমার পিতামাতার আশীর্বাদ আছে কিছু, তবে তো আপনাদের সামনে কিছু কথা বলতে পারছি। আপনারা যে অনুষ্ঠানে দেখছেন, আমরাও বেঁচে আছেন, আপনারা ঘুরছেন ফিরছেন, এটা কিন্তু ভীষণ একটা পিতামাতার অশেষ দান। পিতামাতার অভূতপূর্ব দানের জন্যই আমাকে তৈরি করেছে, যেটুকু পড়াশোনা করিয়েছে, চেষ্টা করেছে, কত কষ্ট করেছে ছোটোবেলার থেকে মা, বুঝতে পারছেন করে। তো প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মা তার সন্তানকে কীভাবে মানুষ করে, তারপরে তো 10 দিন 10 মাস গর্ভ ধরে নরক যন্ত্রণা ভোগ করে এই পৃথিবীর মাটিতে কিন্তু আমাদের ধরাধামে কিন্তু মাতৃজঠর থেকে আমাদের কিন্তু জন্ম হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে আমরা। তারপরে মায়ের কর্তব্য তো আমরা জানি, আমরাও বাবা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। মা জননী যারা আছে তারাও বুঝতে পারছেন কত কষ্ট। যারা অনুষ্ঠানটা দেখছেন সেই সব ছেলেপুলেদের বলবো, সেই সব
সন্তানদের বলবো, সন্তান সন্ততির বলবো, তারা পিতামাতা থেকে যেন অবহেলা না করে, পিতামাতাকে যেমন শ্রদ্ধা ভক্তির সাথে রাখে, তাহলে জীবনে আপনাদের স্বাস্থ্য সম্পদ, আপনাদের ছেলেপুলে কিন্তু ভীষণভাবে মানুষ হবে। কারণ আপনি যদি দেখেন যে আপনার বাবাকে আপনি দেখেননি, মাকে দেখেননি, খুব কষ্টের মধ্যে রেখেছেন, আপনার সন্তান সন্ততি সব বড় হচ্ছে দেখছে, কিন্তু আপনাকেও কিন্তু রিটার্ন ওটা আসবে, রিটার্ন গিফটটা আপনিও পাবেন। কিন্তু সেই দিকে খেয়াল রেখে পিতামাতাকে যথাসম্ভব ভক্তি করা প্রত্যেকের উদ্দেশ্যে কর্তব্য বলে আমি মনে করি। আমার পিতাই হচ্ছে শ্রেষ্ঠ, মাতাই হচ্ছে শ্রেষ্ঠ। তো এই যারা পিতামাতা যাদের নেই তারা কিন্তু তর্পণটা অবশ্যই করবেন। আপনাদের যে ব্রাহ্মণ আছে তাদের সঙ্গে একটু কথা বলে নেবেন। জিস্ট জিনিসটা আমি বললাম, তর্পণটা কি, কেন তর্পণ, তর্পণ করলে কি হয়, তৃপ্তি সাধনকে বলছে তর্পণ। আর এই সময় বললাম চলে আসে পূর্বপুরুষরা একটু জল পাওয়ার জন্য, তর্পণটা করুন। এরপর আমি আসব পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুরু। এই শুভ সন্ধিক্ষণে কিছু অশুভ দোষ খণ্ডন হবে, যে দোষগুলো আমাদের জীবনে কিন্তু অনেক ছোট করে দেয়, যে দোষগুলো আমাদের জীবন কিন্তু নষ্ট করে দেয়। প্রথম কথা বলবো, যাদের বিয়ে হচ্ছে না, যাদের মাঙ্গলিক দোষ আছে, বিয়ের পরও মাঙ্গলিক দোষ কাটার নেই, বিয়ের পরও দেখছেন মাঙ্গলিক দোষ আছে এবং অশান্তি চলছে, তারাও কিন্তু এই অমাবস্যাতে মহালয়ার দিনে 10 অক্টোবর বুধবার কোনো ভালো জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে মাঙ্গলিক দোষ কাটিয়ে নেন। মাঙ্গলিক দোষ আমরা ব্রহ্ম দোষ, আমরা মাঙ্গলিককে হিন্দিতে বলে মাঙ্গলি, জ্যোতিষে বলে ব্রহ্মদোষ, ইংলিশে বলে ডিভোর্স, বাংলায় বলে ছাড়াছাড়ি। আর মঙ্গলের অষ্টমে যদি কারোর মঙ্গল থাকে, অশুভ নক্ষত্র যদি যুক্ত থাকে, সেটাকে আমরা বলি বৈধব্য যোগ, মানে স্বামীর থাকলে স্ত্রী মারা যায়, স্ত্রীর থাকলে স্বামী মারা যায়। এটা সর্বজন স্বীকৃত, আমার কথা নয়, মিলিয়ে নেবেন। আপনার আশেপাশে দেখবেন যে সব বিয়ে হচ্ছে, বিয়ে হওয়ার পরই দেখবেন কিছুদিনের মধ্যেই শুনলেন যে অমুক বাবুর মেয়েটির বিয়ে হয়েছিল, তার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার মাঙ্গলিক আছে মেয়েটি। আবার দেখবেন অমুক বাবুর ছেলের স্ত্রী মারা গেছে, ছেলেটির মাঙ্গলিক আছে, তাই স্ত্রী মারা গেছে, এবং সেটা অ্যাক্সিডেন্ট হোক, আত্মহত্যা হোক, যাই হোক। তো এগুলো কিন্তু মঙ্গলের অশুভ দোষ, মঙ্গলের কিছু কারণে এগুলো হয়। বারবার বলছি, যাদের বিয়ে হচ্ছে না, মাঙ্গলিক দোষের জন্য কিন্তু বিয়ে হচ্ছে না। লগ্নে যদি মঙ্গল থাকে, চতুর্থ যদি মঙ্গল থাকে, সপ্তমে যদি মঙ্গল থাকে, অষ্টমে যদি মঙ্গল থাকে, দ্বাদশে যদি মঙ্গল থাকে, আমরা এটা মাঙ্গলিক দোষ বলে থাকি। এই দোষ যাদের আছে তারা কিন্তু বিয়ে দেরি হবে, বিয়ের পর অশান্তি হবে, ডিস্টার্ব হবে, স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টার্ব। আবার মঙ্গল শনি যদি কারোর এক ঘরে থাকে, বিয়ে দেরিতে হয়, এটাকে বলে ছন্ন ছাড়া দোষ, এই দোষও কাটাতে হয়। আবার চন্দ্রের আগে এবং পরে যদি কোনো গ্রহ না থাকে, এটাকে বলে কেমন্দ্রম যোগ, এটা থাকলেও বিয়ে কিন্তু দেরি হয়। এই কতগুলো দোষ কিন্তু আমাদের জীবনকে কিন্তু নষ্ট করে দেয়, এই দোষগুলো কাটানো দরকার। যদি কারো কাল সর্প দোষ থাকে, আমরা ছকটা আছে, 12টা ঘর আছে, 4টে কি 5টা ঘর খালি আছে দেখবেন। বাঁ দিকে যদি কারোর খালি থাকে 5টা ঘর, আপনার ছকটা সামনে ফেললে বাঁ দিকের ঘর যদি 5টা খালি থাকে, ভয়ঙ্কর, তার ভয়ঙ্কর কালসর্প যোগ আছে। 8টা কালসর্প দোষ আছে, কুলিক কালসর্প যোগ, মহা শঙ্খচূড় কালসর্প যোগ, আরও অনেক কালসর্প দোষ আছে, সেটা ডিটেলসে যাচ্ছে না। কিন্তু এই সময় কালসর্প যোগ নিয়ে অনেক প্রোগ্রাম করেছি আমি। তো এই সময় মহালয়ার দিনে কালসর্প যোগ কাটিয়ে দিতে হয়। রাহু কেতুর অশুভ প্রভাবের জন্য কিন্তু কালসর্প যোগ থাকলে আপনার জীবনে কিন্তু মাঝে মধ্যে কাল নেমে আসবে। রাহু কেতুর অশুভ ঘরে থাকার ফলে, একদিকে রাহু একদিকে কেতু, তার আগের ঘরগুলো কি ডান দিকের ঘরে কি সাইডের ঘরে সব খালি, এটাকে বলে কালসর্পযোগ। এই কালসর্প থাকলে কিন্তু আমরা জীবন কিন্তু বিনষ্ট হয়ে যাবে, সর্বক্ষেত্রে বাধা হবে, কাল নেমে আসবে আমার জীবনে, হঠাৎ হঠাৎ দুর্ঘটনা হয়ে যাবে। শনিচন্দ্র যদি কারোর 20 যোগ, শনিচন্দ্রকে আমরা 20 যোগ বলি, এই শনিচন্দ্র যদি কারোর এক ঘরে থাকে, এটাকে 20 যোগ বলি। আমরা একটা আত্মহত্যা প্রবণ হয়ে যাবে। এরকম ঘর থাকলে, এরকম জায়গা থাকলে আপনারা কিন্তু অবশ্যই দোষটা কাটিয়ে নেন, আত্মহত্যা প্রবণ হয়ে যাবেন। সব জীবনটা মাঝে মাঝে বিষময় হয়ে যাবে, ঘরের অভাব নেই, অনটন নেই, কিন্তু দেখবেন বাড়িতে একটা অশান্তি লেগে আছে স্বামী স্ত্রীর মধ্যে, দেখবেন একটা 20 যোগ আছে আপনার। তার সঙ্গে কি বলবো, আমাদের রাহুচন্দ্র থাকলে এটাকে বলি গ্রহণ দোষ। এই গ্রহণ দোষ কিন্তু কাটানোর মক্ষম সময় কিন্তু মহালয়া, কালসর্প যোগ কাটানোর মক্ষম সময় কিন্তু এই মহালয়া। আমি বারবার বছরের পর বছর বলে থাকি, এবং আমি কালসর্প যোগ আমার বেহালার যে মন্দির আছে, সরকারহাট বেহালা, ওখানে মন্দির আছে, প্রায় 28 বছর ধরে আমি সেখানে পুজো পাঠ করছি। মন্দিরটা 28 বছর আগে আমার প্রতিষ্ঠা হয়েছিল, পুজো পাঠের মধ্যে থাকি, প্রচুর মানুষের একটা ভিড় হয়।
ওখান থেকে আমার পুলিশ প্রশাসন পর্যন্ত ওখানে আমাকে দিয়ে দেয়, এত ভিড় হয়। এবং সকাল 10টায় বসি, পরের দিন সকালে উঠি, এত লোকের একটা ভিড় থাকে, কাজ করি, এগুলো অথেন্টিক কিছু কাজ হয় আপনারা জানেন। এবং যাদের সাড়ে সাথী চলছে, শনির সাড়ে সাথে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, পিতামাতার মৃত্যু, পিতামাতার শরীর খারাপ, ডাক্তার, কবিরাজি, এগুলো সব হতেই থাকে। যাদের মকর রাশি, যাদের কুম্ভ রাশি, যাদের মেষ রাশির হতে চলেছে, মীন এবং মেষ, এই সাড়ে সাতের একটা প্রাদুর্ভাব কিন্তু চলছে। তো এই দোষগুলো অবশ্যই এখন মেন যেটা আছে, কুম্ভ রাশিতে সাড়ে সাতের ফেস চলছে, মীন রাশিতে চলছে, মকর রাশিতে চলছে। 25-এ আসবে, 2025-এর মার্চ মাসে চলে আসছে শনি, আবার সাড়ে সাতের ফেসটা চলে আসবে মেষ রাশির। এই সাড়ে সাতির দোষ যাদের আছে, যাদের বিশেষ করে মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি, তাদের দোষগুলো অবশ্যই কাটিয়ে নেবেন এই বিশেষ অমাবস্যায়। বিয়ে থার ক্ষেত্রে বললাম বিশেষভাবে এই কাজটা কিন্তু ভালো হয় এই অমাবস্যাতে। আমার সেই বেহালার সুন্দর মন্দির আছে, কালী তারা ভুবনেশ্বরী, ছিন্নমস্তা বগলা, ভৈরবী, কমলার থেকে শুরুছে মা তঙ্গিনী, মা তারা আছেন, মা দক্ষিণা কালী আছেন। এবং সেই মন্দির প্রাঙ্গণে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে এক এক করে বসিয়ে সুন্দর করে পুজোটা করব আমরা। যার কালসর পুজো আছে তার একটা আলাদা পুজো, যার মাঙ্গলিক দোষ আছে তার কিন্তু কলা গাছ বট গাছের সাথে বিয়ে দিতে হয়, শিবের সাথে বিয়ে দিতে হয়, তার মন্ত্রপুত্র করে খণ্ডন করা হয়। যার সাড়ে সাথী আছে তার একটা আলাদা পুজো। এইভাবে পুজোর মাধ্যমে শিবকে সাক্ষী রেখে, মা মনসাকে সাক্ষী রেখে সুন্দরভাবে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই দোষগুলো খণ্ডন করা হয়। এই অশুভ দোষ কিন্তু আমাদের জীবন কিন্তু অঙ্গার যোগ, রাহু মঙ্গল যাদের আছে, জীবনটা কালি হয়ে যাবে, সংসার জীবন তজনজ হয়ে যাবে। রবি শুক্র দারিদ্র যোগ, সন্তান হবে না। রবি আর শুক্র যদি এক ঘরে থাকে, সন্তান সন্তান হওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব। স্বামী স্ত্রীর মধ্যে যে কনজুগাল লাইফ যেটা সুষ্ঠুভাবে, সেটা কিন্তু গোলমাল হবে। রবি শুক্র কারুর এক ঘরে থাকবে, সন্তান হবে না। সেই পুরুষের স্পাম কাউন্টিং কম থাকবে। যদি কারুর মহিলার থাকে, তার গাইনোকোলজি বিরাট সমস্যা থাকবে, সন্তান হওয়া নিয়ে সমস্যা হবে। স্বামীর যেটা হাজব্যান্ড মেটেরিয়াল থাকার দরকার, সেই হাজব্যান্ড মেটেরিয়াল সেটা থাকবে না। যার ফলে তাদের স্বামী স্ত্রীর যে জীবন, সংযম জীবন, বা তাদের যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, স্বামী স্ত্রীর যে ভালোবাসার লাইফ, সেই লাইফটা অনেকটা বিঘ্ন ঘটবে। স্ত্রী স্যাটিসফ্যাকশন হবে না, আবার স্বামীর যদি থাকে, স্ত্রীর যদি থাকে, স্বামী স্যাটিসফ্যাকশন হবে না। এই নিয়ে একটা চরম অশান্তির পর কিন্তু বিভিন্ন দিক থেকে প্রবলেম হবে যদি কারো রবি শুক্র এক ঘরে থাকে। শুক্র আমাদের সুখ শান্তি, প্রেম প্রীতি, ভালোবাসা, সেক্সুয়াল কারাগ্রহ। রবি সূর্য দাউ দাউ করে চলছে, অতএব সেই শুক্র প্রেম প্রীতিটা পুড়িয়ে দিচ্ছে, ছাই করে দিচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্কটাকে দূরে সরিয়ে দিচ্ছে। এই দোষগুলো অবশ্যই কিন্তু এই পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে মহালয়ার দিনে কাটানো হবে। যাদের এখনও কাটানো হয়নি অবশ্যই চেম্বারে এসে যোগাযোগ করুন। আমাদের টাইম টেবিল বলে দেবো, সেই টাইমে আসতে হবে। মন্দিরে বসে ওখানে পুজো পাঠ হবে, সকালবেলায় চলে আসতে হবে, 10টা থেকে পুজোয় বসা হবে, পরপর দোষটা কাটানো হবে। অলরেডি 100 জনের হয়ে গেছে আমার, আর অল্প কিছু নিতে হবে, কারণ এই যোগটা খুব বড় যোগ। আমি এক কষ্ট প্রচুর হয় আমার ওই দিন, কিন্তু কিছু করার নেই। এই যোগটার জন্য মানুষ বসে থাকে। একটাই বছরে যোগ আসে, পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুরু। এই সন্ধিক্ষণে সেই মা দুর্গা আসছেন প্রতিবাদিনী কল্পরম্য। সেই শুভক্ষণে মা দুর্গাকে সাক্ষী রেখে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই মন্ত্রপুত করে অশুভ দোষগুলো খণ্ডন করা হবে এবং সেই মন্দির প্রাঙ্গণে করা হবে। তারপর আপনারা অঞ্জলি দেবেন। ওখানে আমার মায়ের মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, ভোগ টোগ খেয়ে দুপুরবেলা বিকেলবেলা যার যেটা সময় হবে চলে যাবেন। অনেকে আবার যজ্ঞ হবে রাত্রেবেলা, সারা রাত যজ্ঞ আমার। আমি বললাম সকাল 10টায় বসি, আজকে মহালয়ার দিনে 2 তারিখে সকাল 10টায় বসবো, 3 তারিখে সকালবেলা আমার শেষ হবে। বুঝতে পারছেন কত লোক আছে, কত পুজো করতে হয়, কত ভিআইপি আছে, কত কি করতে হয়। আপনারা আসলে বুঝতে পারবেন, যারা জানেন তারা কিন্তু করেছেন, তারা ফল পেয়েছেন। আরও যাদের এই ধরনের দোষ আছে তারা অবশ্যই কিন্তু এই সময় দোষগুলো কাটিয়ে নেবেন। অশুভ দোষ খণ্ডনের জন্য অবশ্যই বিভিন্ন চেম্বার এখন আছে, কদিন আর চেম্বার আছে মহালয়ার আগে। আপনারা এসে তৎপর যোগাযোগ করুন, অথবা আমার কাছে আসতে হবে। আমি বলছি না, আমি যেভাবে কাজ করি সেটা বললাম আপনাদের। জ্যোতিষতান্ত্রিক যারা আছেন তারাও কিন্তু এই দিনে পুজো করবেন, আমি জানি। তারাও কিন্তু যারা এই দোষগুলো কাটায় তারাও কিন্তু করবেন। আপনার কাছাকাছি থাকলে তাদের কাছেও কিন্তু কাটিয়ে নেবেন, কিন্তু আপনার দোষটা কাটাতে হবে। নাহলে কিন্তু আপনার অশুভ দোষ খণ্ডন না করলে জীবন কিন্তু আপনার ধন্য হবে না, অনন্য হয়ে উঠবে না আপনার সংসার জীবন। অবশ্যই কিন্তু এই দোষগুলো আপনাকে কাটিয়ে
আপনাকে ঋণ মুক্ত হতে হবে, দোষ মুক্ত হতে হবে, অভিশাপ মুক্ত হতে হবে। এক একটা দোষ মানে কিন্তু আপনার জীবন অভিশাপ। আমাদের জীবনে অঘটন ঘটছে কিন্তু পূর্বজন্মের কিছু ফল কিন্তু এখানে এই জন্মে আমরা পাই। অর্থাৎ কিছু কিছু ফল কিন্তু এই জন্মই আমাদের পেতে হয়, আমরা জানি। অতএব সেই ক্ষেত্রে বলবো আপনাদের এই দোষগুলো খণ্ডন না করলে আপনাদের জীবনে, আমি অনেক ভালো ভালো লোককে দেখেছি, ভীষণ ভালো তাদের যোগ, ভীষণ ভালো চাকরি করছে, সাংসারিক অশান্তি বা চাকরিস্থলে একটা ডিস্টার্ব হয়ে গেল বা তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই অশুভ দোষ, ছন্ন ছাড়া দোষ থাকলে এই অ্যাক্সিডেন্টগুলো হয়। মঙ্গল শনি অপারেশন যোগ বেশি হয় মঙ্গল শনি কারোর এক ঘরে থাকলে। তো এই যোগগুলো ছন্ন ছাড়া দোষ, কেমন্দ্রম যোগ, অনুরা যোগ, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, দারিদ্র দোষ, এই দোষগুলো কিন্তু কিছু কাটাতে হয়। এই পবিত্র দিনে কাটানো হবে। আপনারা যদি মনে করেন এসে অবশ্যই যোগাযোগ করুন। এবং সুন্দর পুজো পাঠের মধ্যে আমার সুন্দর ব্যবস্থা আছে, আরও বিশিষ্ট ব্রাহ্মণ সমন্বয়ে এই কাজগুলো করা হয়। আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। একটাই মাত্র বছরে ভালো যোগ, সব যোগই কাটানো হয় কিছু না কিছু। এই যোগটা কিন্তু বেস্ট, এই যোগটা কিন্তু শ্রেষ্ঠ যোগ, যেহেতু পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের শুরু। মা কিন্তু আসছেন এবং সেই যোগে কিন্তু অশুভ দোষ খণ্ডন হয়। তারপরেই তো মা তো অশুভ অসুরকে বধ করবেন সেই অষ্টমীর দিনে। পুজো নিয়েও কিছু বলবো, পুজোতে আপনারা কোন ড্রেস পরবেন, পুজোয় কেমন যাবে, কার কোন টাইমে, সেটাও কিন্তু বলবো। আপনারা দেখতে থাকুন। খুব ভালো থাকুন। নমস্কার।